নমস্কার বন্ধুরা, আমি সরবী। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো বন্ধুরা? অনেক দিন পরে আমি একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির, একটু গল্প করো বলে। তোমাদের যদি একটু ফাঁকা সময় থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার মা ছোটোবেলায় বলতো আমাকে যে, মনা, চেষ্টা করলে সবই হয়, একবার চেষ্টা করেই দেখ না। হ্যাঁ, তবে সব চেষ্টায় যে জয়ী হয়েছি সেটা কিন্তু মোটেও না। হয়তো চেষ্টা করেছি, চেষ্টার মতো করে হয়তো চেষ্টা করিও নি, হয়তো সেটা আরও ভালো করে চেষ্টা করা উচিত ছিল। সেটা আমার কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই সবার সাথেই এটা ঘটে। চেষ্টা করেছি, সেখান থেকে হয়তো সেই জায়গাটা আমি সফল হতে পারিনি, সেরপরে আবার করে আর চেষ্টা করার আর ইচ্ছাটা মনের মধ্যে জাগেনি। কিন্তু বিশ্বাস করো, চেষ্টা আমাদের প্রত্যেক মুহূর্তেই করতে হয়। সবসময় যে চাকরি কাজবাজ সেই চেষ্টার কথা বলছি সেটা না। চেষ্টা বলতে এখানে সব রকম চেষ্টা করতে হয়। কারণ আমরা যখন ছোট্টবেলায় আমাদের মাদের কাছে মানুষ হই, তখন আমরা চেষ্টাটা হয়তো পড়াশোনার ক্ষেত্রে করলেও অনেক ক্ষেত্রেই করি না, কিংবা অনেক সময় মারাও করতে দেয় না। কিন্তু যখন আস্তে আস্তে বড় হই, তখন আমরা জানি আমরা যদি চেষ্টা না করি, আমরা যদি ঠিকমতোটা না করি, তাহলে সেগুলো পড়েই থাকবে। দেখো, সবটাই হচ্ছে তোমার হাতে। তোমার নিজের ইচ্ছার উপর অনেক কিছুটাই গড়ে ওঠে। কিছুটা ইচ্ছা করে আমরা করি, আবার কিছুটা আমাদের আলসেমি থাকে যে না, থাক, করব না। কিন্তু যারা এখনও কিছু মনে করছো যে না, আমি এটা করব, আমার এটা করার ইচ্ছা আছে, সেটা কিন্তু প্রত্যেকেরই করা উচিত। হ্যাঁ, তার মানে এটা নয় যে তুমি তোমার জীবনযাত্রার মানটাকে নামিয়ে দিয়ে এমন কিছু কাজ করো যাতে তুমি তোমার জীবনযাত্রার মানটাকে নামিয়ে দাও, সেরকম কাজ নয়। কিন্তু চেষ্টাটা এমন করবে যেই চেষ্টাটা দেখে আরও 10জন তোমার মধ্যে কিছু দেখে উৎসাহিত হয় যে না, ওর চেষ্টাটা আছে। আমি ছোটোই ভাবতাম যে জীবনটা বুঝি খুব সোজা, জীবনের পথটা এত একা বাঁকা এবং এত অ্যাডজাস্টমেন্ট, এগুলো তো বুঝতে পারতাম না। এবং সব কিছু অনেকটা ইজি মনে হতো পড়াশোনা শিখে নেব, তারপর চাকরি বাকরি পেয়ে যাব, লাইফ সেটেল, এবং দায়িত্ব হয়তো অত থাকবে না। কিন্তু যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি যে দায়িত্বটা সবসময় যে সবাই আমাদের ওপর চাপিয়ে দেয় সেটা না। দায়িত্বটা আমরা অনেক সময় হাসি মুখেও নিই, এবং সেই দায়িত্বটা করতে করতে সেই দায়িত্বগুলোকে ভালোবেসে ফেলি। যেমন আমরা যে প্রফেশনে থাকিই না কেন, ধরো আমরা রান্না করি, রান্নাটা করতে আমরা কম বেশি মেয়েরা করি, কেউ ভালোবেসে করি, কেউ ভালো না বেসে করি। কিন্তু এখন যদি একটা মাস রান্না একদমই না করি, রান্নাঘরে না যাই, সারাদিন বসে ফোনই দেখতে থাকি, কিংবা সব সময় সাজগোজ করতে থাকি, সেটা কি আমাদের ভালো লাগবে? তখন মনে হবে যাই একটু কিছু করি, তাই না? সেজন্য এগুলো কিন্তু একটা চেষ্টা, যে নিজেকে আমি এটার মধ্যে আমি চেষ্টা করে দেখি না, আমি পারবো না কেন। আমি যে বললাম যে সব সময় সব চেষ্টাই যে আমাদের দ্বারা হবে এরম নয়, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তাই না? কারণ চেষ্টা ভালো কিছুর হলে সেই চেষ্টা আমাদের অনেক কিছু শেখায়, এবং ওই চেষ্টার মাধ্যমে আমরা অনেক কিছু জীবনটাকে একটা সিস্টেমে নিয়ে যেতে পারি, এবং একটা কিছু আমরা সেই লক্ষ্যটায় পৌঁছাতে পারি। সুতরাং হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এবং এই হার মেনে নেওয়া, যেগুলো আমরা মনে করছি যে আমরা পারবো না, সেটা যদি আমরা 80 ভাগও পারি, 100 ভাগের মধ্যে 50 ভাগও পারি, সেইটুকু পাওয়ারটাকে নিয়েই যদি আমরা এগিয়ে যাই, বাদবাকি 50 ভাগ ঠিকই আমরা চেষ্টা করে এগিয়ে যেতে পারবো। তাই তোমরা প্রত্যেকেই চেষ্টাটাকে ধরে রাখো এবং চেষ্টা চালিয়ে যাও, যে যার মতো করে, যেটা ভালোবাসো সেটা করো, এবং এরমভাবেই এগিয়ে যাও। খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলো, বাই বাই, টাটা।